হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা তো বোগনভিলিয়া ফুল গাছ নিয়ে। এই ফুল গাছের কিন্তু অনেক কিছু অনেক নাম বলে। কেউ কাগজ ফুল, কেউ বোগনভিলিয়া, কেউ এটা সেটা, অনেকে মানে এদের 4-5টা নাম আছে। এবার আমি তোমাদের সাথে যেটা বলছি, এই ফুল গাছে কিন্তু বছরে 3বার ফুল ফোটে, শীতে, গরমে, বর্ষায় 3বার ফুল ফোটে ঠিকঠাক যদি তোমরা যত্ন করতে পারো। আর আমার এই যে ফুল গাছগুলো কিন্তু শীতকালে ফুল ফুটেছিল, সেই ফুলেই শেষ হলো। এই যে দেখো, যখন তোমাদের ফুলগুলি সব মানে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কিন্তু এইভাবে করে সব কেটে ফেলে দেবে। এবার কেটে ফেলবে কিভাবে জানো? তোমরা এই যে গাছটার কিছুটা মানে ফুলের যে ডালটা আছে তার কিছুটা নিচ থেকে কাটবা। তাহলে কী হবে বলো তো? এই ডালটার মধ্যে আবার নতুন নতুন অনেক শাখা পোশাখা বেরোবে। শাখা পোশাখা বেরোলে কী হবে? তোমাদের গাছে প্রচুর পরিমাণে আবার সে শাখা পোশাখার থেকে ফুল হবে। এইভাবে। আর তোমাদের এই গাছের কিন্তু অনেক কিছু সব কিছু নিয়ে তোমাদের আজকে A to Z তোমাদের সাথে শেয়ার করব। যে দেখো, এই গাছটা আমার ফুলটা এখন শুকালো, তাই আমার এখন এই গাছের মানে এখনও ফুল আসেনি। আবার এই গাছটা কিন্তু ফুল কিন্তু শুকিয়ে ঝরে পড়ে গেছে, তারপরে কিন্তু আবার এই যে দেখো কচি ডালপালা ডাল বেরিয়েছে, আবার তার থেকে আবার এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে দেখেছ, এই যে এইটার কিন্তু আবার কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই দেখো, এই যে কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে ডাল মানে দুটো একটা মানে কাটা হয়নি, তাই এই যে এগুলো কিন্তু সব ফুল ছিল। আর এইটার কিন্তু এখনও ফুল ঝরে যায়নি, সব কিছু কেটে দিয়েছে। আর এই গাছটা আমার অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আমি এরকম ঘুরিয়ে আবার এইখানটাতে বেঁধে দিয়েছি। এই তোমরা কিন্তু এই গাছ মানে কেটে খুব ছোট্টর মধ্যে রাখতে পারো। যেমন দেখো আমার এই যে এই গাছটা দেখেছ, এটা কিন্তু একটা হলুদ কালারের ফুল ফোটে। এই তোমাদের এই গাছ যে ঘুমান্তর থেকে জাগিয়ে তুলব দিয়ে, আমি আজকে এই মার্চ মাসে কী কী গাছের পরিচর্যা করছি, তাতে তোমরা মার্চ মাসের শেষের থেকে আবার পুরো এপ্রিল মাস প্রচুর পরিমাণে ফুল পাবে। সেই নিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি। সবার আগে তোমাদের আমি কি করছি, এই যে গাছের তোমাদের দেখালাম আমি প্রথমেই, এই যে এইগুলোকে আমি সব কেটে দিচ্ছি। এগুলোকে সব তোমরা কেটে এইভাবে করে ফেলে দাও, শুকনো ফুলগুলোকে এভাবে ফেলে দাও। আর এই যে এই ডালটাকে আমি এরকম ঘুরিয়ে বেঁধে দেবো। তাহলে কী হবে, ছোট্টর মধ্যে তোমাদের এই গাছটা কী হবে তোমাদের দেখাচ্ছি। এই যে এইভাবে ঘুরাবো। তারপরে মার্চ মাসের কি পরিচর্যা করছি, মার্চ মাসে প্রথমেই, এটা ফেব্রুয়ারি মাসে করা শেষের দিকে করা উচিত ছিল, কিন্তু আমার একটু প্রবলেমের জন্য করতে পারিনি। আমি মার্চ মাসে প্রথমে আমি এটা কি আমি পরিচর্যা করছি সেটা তোমরা দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার আগে আমি কি করছি দেখো, এই যে এটা কিন্তু সর্ষের খোল দেখেছ, আর এইটা কিন্তু নিম খোল। আমার এখানে গাছ আছে 1, 2, 3, 4, 5টা গাছের জন্য আমি এই 1 মুঠো নিম খোল নিয়েছি, 1 মুঠো সর্ষের খোল নিয়েছি। আর কি করেছি, মিডিয়াম সাইজের 2টো আলুর খোসা, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের খোসা এইখানে আমি ভিজিয়ে দিয়েছি। আর আমি কি করছি, এইখানে দেখে স্প্রে করার জন্য এই যে 1 লিটার এই জলটা নিয়েছি, আর এই কনফিডেন্ট নিয়েছি একটুখানি। এর কারণ হলো, আমার কিছু পাতা দেখো, এই যে মনে হচ্ছে পাতাতে একটু পোকা পোকা কেমন সাদা সাদা কেমন একটা হয়েছে, এই জন্য এইটাতে আমি স্প্রে করব। তবে এতটা জল কিন্তু আমার লাগবে না। আমি এই যে এতটা জল নিয়েছি এই কারণেই আমি এই গাছগুলোকে তো করবো, আর আদার্স অন্য গাছও আমি করব। আমি এই জন্য একসাথে একটু বেশি করে জল নিয়েছি। এর মধ্যে আমি কনফিডেন্ট নেব, এই তোমার ধরো 6-7 ফোঁটা নেব। এবার আমি তোমাদেরকে বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলতে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। মার্চ মাসে তোমরা যদি এই পরিচর্যাটা করো, তাহলে কিন্তু তোমরা মার্চ মাসে প্রথমে করছো, শেষের দিক দিয়ে মোটামুটি তোমরা এই পরিচর্যাটা তোমরা যদি এখন করো, আর ধরো তোমরা প্রায় 15 দিন 16 দিন পর থেকেই তোমরা বুঝতে পারবে, কুড়ি আসা শুরু হবে। পুরো এপ্রিল মাস ভর্তি তোমরা কুড়ি পাবে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, কিছুটা মাটি আমি এইটা দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, এরকম আলগা আলগা করে নিলে, ঠিক আছে? এইটা ওইটা করা হয়ে গেছে, এটা তোমাদের সাথে দেখাবো বলে আমি এরকম রেখে দিয়েছি। আর এই যে
গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার রাখবে, যেন কোনো আগাছা না থাকে। তাহলে এই যে খাদ্য খাবারটা দিলা কিন্তু আগাছা, আর ওই গাছটা আর এই গাছটা আমার করা হয়ে গেছে, দিয়ে মানে মাটিটাকে আলগা করা হয়ে গেছে। এবার আমি এই নিম খোলটাকে এই দেখো সব প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি। দেখেছো, দিয়ে দিলাম। এবার আমি দেবো এই যে সর্ষের খোলটা, এই দিলাম। এবার আমি তোমাদেরকে দেবো এই যে আমার যে আজকে জায়গাটা নিচে রয়েছে, আমি আনতে ভুলে গেছি, কিন্তু আমি এইটা আমি এরকমভাবে করে দিচ্ছি যাতে পেঁয়াজের খোসা রসুনের খোসাটা না এর মধ্যে পড়ে। এর মধ্যে আছে মিডিয়াম সাইজ দুটো আলুর খোসা, মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজের খোসা, একটা রসুনের খোসা দিয়েছি। রসুনের খোসাটা দিয়েছি এই কারণে, রসুনের খোসাটা দিলে ওর যে ঝাঁঝে একটু আদার রস, আজকে এটার মধ্যে বেশি আদার রস দিইনি, ঝাঁঝে এই মাটিতে যদি কোনো রকম ফাঙ্গাস হয়ে থাকে ফাঙ্গাসটা কমে যাবে। আমি এখন এই জলটা এইভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে পেলেন সাদা জল দিয়ে দেবো, কারণ আমি আজকে করতে ভুলে গেছি। এই যে দেখেছো, তারপরে এবার এইটা দেওয়া হলে এই যেই খাবারটা আমি এখন দিলাম এই খাবারটা কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দেবা তোমরা। এবার আমি দিচ্ছি এই কর্নফিডার। এই জায়গায় এই জলটার মধ্যে আমি ঠিক 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা, 7 ফোঁটা দিলাম, আর কিন্তু দেবো না। এই কর্নফ্লাওয়ারটা বেশি মানে জলের মধ্যে নেওয়ার উদ্দেশ্য হলো এইটাই যে আমার আরও অনেক গাছে, গোলাপ গাছে না সাদা সাদা কেমন পোকা পোকা মতো হয়েছে, কিন্তু আমি এই জন্য আমি এই গাছগুলোতেও দেবো, লঙ্কা গাছেও দেবো, প্লাস ওই গাছগুলোতে ওই দেখো লঙ্কা গাছটাতে দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গাছগুলো ঠিক দেওয়া। ঠিক তোমরা এইভাবে করে সব দিয়ে দাও, দেখবে তোমাদের প্রচুর পরিমাণে আবার এই বোগনভিলিয়া ফুল গাছ খুব ভালো সুন্দর পাবে। শুধু মার্চ মাসে তোমরা এইভাবে পরিচর্যা করো, আর এই খাবারগুলি যেই খাবারগুলি দিলাম এই খাবারগুলি দেবে 15 দিন বাদে বাদে, কেন এখন আবার শীত চলে গেছে, গরম পড়ে গেছে, কিন্তু গরমে মানে রোদ্রের তাপটা খুব বেড়ে গেছে, এই জন্য এখন বেশি এলোমেলো খাবার দেওয়া যাবে না। এইগুলি তোমরা দাও, দিয়ে আবার আমি তোমাদের এই মার্চ মাসের শেষের দিকে আবার আমি কুড়িটা যখন আসবে বা ফুলটা যখন আসবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই খাবারটা দিয়ে আমার গাছটা কতটাই মানে সতেজ হয়েছে, কতটাই সুন্দর হয়েছে। এই নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটি আবার শেয়ার করব। আজ এই পর্যন্তই, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।